সেদিন কুরুক্ষেত্রের মাঠে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, গান্ধারীর একটা একটা করে শতপুত্র নিধন হয়ে গেল। রাতের অন্ধকারে পুত্র শোকে হাহাকার করে গান্ধারী হাতে একটা মশাল জেলে নিয়ে পাগলিনীর মতো মা ছুটে গেল কুরুক্ষেত্রের মাঠে। পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। গান্ধারী যখনই ওই মশালে জেলে কুরুক্ষেত্রের মাঠে নেমেছে, বাবা দেখে না যার কারোর মাথার উপরে পা পড়ে যায়, কারোর হাত কেটে পড়ে আছে, কারোর পা কেটে পড়ে আছে। গান্ধারী খুঁজে বেড়াচ্ছে, তবু যেন আমার একটা ছেলে মা বলে। হাত দুটো রক্তে রক্তাক্ত হয়ে গেল যখন কোনো ছেলে মা বলছে না। গান্ধারী মনে মনে চিন্তা করলো, ছেলেগুলো বাড়ি থেকে বার হলো, বাড়িতে ফিরবে বলে, তো কেউ যখন ফিরলো না, আমি মাদাগ হতে যখন বঞ্চিত হলাম, আর জীবন রাখবো না, ওই গঙ্গার জলে আমি ঝাঁপ দেব। যখনই গান্ধারী প্রাণ ত্যাগবে বলে ছুটি যাচ্ছে, পিছন থেকে কে যেন গান্ধারীর চরণ দুটো ধরে বলল, মা মশালটা যখন নিচু করে দেখে না, দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। খোকা দেখি রে বাবা, তুই এমন করে মুখ ঠুকে পড়ে আছিস কেন? তুই তো কথা দিয়েছিলিস মা যুদ্ধ করে আমি ঘরে ফিরবো। আরে খোকা, আর তোর 99টা ভাই কই, কাউকে দেখতে পাচ্ছি না, আর তুই এমন করে পড়ে আছিস কেন? উরুভঙ্গ দুর্যোধন বলেছিল, মা তোর 99টা ছেলে আর বেঁচে নেই, একটা একটা করে তোমার 99টা ছেলেকে হত্যা করেছে কে? কার এত বড় স্পর্ধা? কে আমার কলি শূন্য করে দিল? দুর্যোধন বলে উঠলেন, মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো। গান্ধারী বারবার বলছে, খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা, বলবো। আমি নামটা বলবো বলেই তো এখনো আমার দেহে প্রাণটা রেখে দিয়েছি। আমার বিশ্বাস ছিল মরার আগে একবার ওই নামটা তোমাকে শুনিয়ে যাব, কিন্তু মা তুমি আমাকে এই মৃত্যুর সময় কথা দাও, কোনদিন তুমি তাকে ছেড়ে দেবে না, যে তোমার 99টা ছেলেকে হত্যা করেছে, যে তোমার এই শতপুত্র নিধনের জন্য দায়ী, তুমি কথা দাও তাকে তুমি ছেড়ে দেবে না। গান্ধারী বারবার বলছে, খোকা তুই একবার তার নামটা বল, সে কে, মৃত্যুর জন্য কে দায়ী? বলবো মা, বলবো। বলবো বলেই তো এখন আমি বেঁচে আছি। তবে জানো মা, একটা কথা আমি মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে তোমাকে বলে যাই, এই মহাভারতে সবার চরিত্র ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তোমার, এরা কি সবাই ভালো ছিল? যেদিন একটা ছেলে গভীর রাত্রিবেলা জঙ্গলে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, গুরুদেব দ্রোণাচার্য গিয়ে পরীক্ষা নিল অর্জুনের থেকে বড় বীর হবে এই ছেলে, আর তার জন্য গুরুদেব দ্রোণাচার্য কি করেছিল, দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। দুর্যোধন মাকে বলছে, বলো মা, এরা সবাই মহাভারতে ভালো হয়ে গেল, আর শুধু একাই দুর্যোধন খারাপ হয়ে গেল। মাগো, জন্মেই তো সব সন্তান অমৃত সপুত্রা হয়, তার বিবেক বুদ্ধি কিছু হয় না। আমি কোনোদিন খারাপ ছিলাম না, এই সমাজ আমাকে খারাপ করেছে। মা, আমি শুনলাম আমার জন্মের সময় নাকি বিনা মেঘে বজ্রাঘাত হয়েছিল, আমি শুনলাম আমার জন্মের সময় নাকি রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য সবাই জানলো আমার লক্ষণ ভালো নয়। আমি যখন বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, প্রত্যেকের মায়েরা ছেলেকে ঘরে নিয়ে চলে যেত, সবাই বলতো আমি নাকি ভালো ছেলে নয়।
সারা জীবনটা যখন ভালো হইনি, আর মরার আগে আমি ভালো হতে চাই। গান্ধারী বারবার বলছে, খোকা তুই একবার নাম বল। এই জায়গাটা একটু অনুভব করতে হবে বাবা, কীর্তন শুনলে হবে না। গান্ধারী কি জানে না ওই ছেলেটা কে কে মেরেছে? 99টা ছেলে, কে এর জন্য দায়ী খুব ভালো করে জানে। তবু বারবার দুর্যোধনকে বলছে, খোকা তুই একবার তার নামটা বল। কেন? অন্তত মরার আগে যদি ওই নামটা উচ্চারণ করে সে ভব নদী পার হয়ে যাবে। বারবার মা হয়ে ছেলেকে বলছে, খোকা তুই নামটা বল। বলবো বলবো মা বলবো, তবে শোনো মা, আমরা ছিলাম 100 জন, ওরা ছিল 5 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। জানো মা, ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে। খোকা সে কে? একবার তুই তার নামটা উচ্চারণ কর। বলবো বলবো, বারবার বলছে আমি বলবো। এইবার মৃত্যু শয্যায় শয়ন করেছে দুর্যোধন, পুরভঙ্গ হয়ে পড়ে আছে, বড় জ্বালা বড় যন্ত্রণা অনুভব করতে পারছে। আর বেশিক্ষণ নয়। গান্ধারী বলছে, খোকা তুই তো বলেছিলিস, মাকে কথা দিলি তুই ঘরে ফিরবি, তাহলে তোর 99টা আমার ছেড়ে চলে যাক, তুই তো বাড়িতে চ। মা গো, গদার আঘাতে আমার উরুভঙ্গ হয়ে আমি পড়ে আছি, উঠবার ক্ষমতা আমার নেই। আমার উরুভঙ্গ করেছে মধ্যম পাণ্ডব ভীম। খোকা তাহলে সবটার জন্য কে দায়ী? শোনো মা, তাকে তুমি জানো, তাকে তুমি চেনো, তাকে তুমি দেখেছো, যার নাম হলো কৃষ্ণ। ওই নামটা উচ্চারণ করে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। গান্ধারী চিৎকার করে বলল, কৃষ্ণ কৃষ্ণ রে। এটা কি করে বললি তুই? কোনিয়া তুই আমায় পুত্র হারা পুত্র হারা করে গান্ধারী ছেলের জন্য চিতা সাজিয়েছে। আচ্ছা বলো তোমার ছেলের জন্য চিতা সাজানো যায়? চিতায় আগুন দেবে বলে আগুনও আনা যায়, কিন্তু মা হয়ে কি ছেলের মুখে আগুনটা দিতে পারে? চিতাতে সাজিয়ে দিয়ে দুর্যোধনকে তুলে দিয়ে মা কাঁদছে, কেউ কি নেই? কেউ কি নেই আমার ছেলের মুখে আগুনটা একবার লাগিয়ে দিতে পারে? পিছন থেকে একজন বলে উঠেছিল, আমি আছি আমি আছি। কে তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? কে তুই এমন করে আমি আছি বলছিস? কে তুই? অত সোজা নয়। হাজার হ্যালোজেন আমার সামনে জেলে দিলেও আমায় দেখা যায় না। হাজার হাজার টিউবলাইট আমার সামনে জেলে দিলেও আমায় দেখা যায় না। হাজার হারিকেনে যদি আমার সামনে কেউ জ্বলে আমাকে দেখতে পায় না, যদি আমি কৃপা করে তার সেই নয়নটা না দিই। তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমাকে দেখা দেব। এইবার সামনে এসে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। গান্ধারী দেখা মাত্র চমকে উঠেছে, কৃষ্ণ তুই আমাকে দেখে হাসছিস? কৃষ্ণ, পুত্র হারাবার যে কত জ্বালা, পুত্র হারাবার যে কত বেদনা, আত্মীয় পরিজন হারাবার যে কত জ্বালা, আপনজন হারাবার যে কত বিরহ,
কৃষ্ণ, কেন কেড়ে নিলি আমার শতপুত্র? কি এমন অন্যায় করেছিলাম তোর চরণে, যার জন্য আমি 100 ছেলে হারিয়ে বসে বসে কাঁদছি? গান্ধারী পিসিমা কাঁদছে আর ভগবান খিলখিল করে হাসছে। পিসি, অপিসি, কাঁদো কেন? চোরের ধন তো বাটপাড়াই নেবে, বৃথাই আমার কাঁধে দোষ চাপাচ্ছ। আমি দোষী নই, তোমার 100টা ছেলের মৃত্যুর জন্য তুমি দায়ী। কৃষ্ণ, আমি ওদের মা। বলে অত সোজা নয় পিসি, ছেলে জন্ম দিলেই শুধু মা নয়। তুমি জন্ম দিয়েছো, তুমি বড় মা হয়েছ, তাহলে তো বাবা দেবকী আসল মা হতে পারতো কেন? জগতে সেই যারা প্রভাসযোগ্য লীলা শুনেছেন, দেবতাদের সামনে ভগবান প্রমাণ করে দিল জন্ম দিলেই মা হওয়া যায় না, মায়ের কর্তব্যটা আগে পালন করতে হয়। ছেলেকে তৈরি করতে হবে, তবে তুমি মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করে দেবে, ছেলের মা হয়ে যাবে না। ছেলে বড় চাকরি করছে, তুমি বড় ছেলের মা না। তুমি তখনই মা হবে যদি তোমার সন্তানকে একটু আধ্যাত্মিক চেতনাটা দিতে পারো। যে সমস্ত ভক্তিমতী মায়েরা গন্ডি কাটবে, আপনাদের উদ্দেশ্যে নিবেদন, আমার কমিটি দাদা ভাইরা আদেশ দিলে আপনারা ধীরে ধীরে উঠে যান। আপনাদের গন্ডির ব্যবস্থা হয়েছে, আপনারা গন্ডি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে জগৎ সংসারে গান্ধারীকে বলছে, পিসি, জন্ম দিলেই মা হওয়া যায় না। মনে রাখতে হবে বাবা, সন্তানদের আধ্যাত্মিক চেতনাটা খুব দরকার। কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। এই মনুষ্যত্ব জ্ঞানটা যদি তোমার না হয়, তাহলে তোমার ডিগ্রি হয়ে কি লাভ, আর বড় চাকরি করেও তোমার কি লাভ? মানুষ তাকে বলবে যদি মানুষ হয়ে যদি মনুষ্যত্ব জ্ঞানটা তোমার থাকে। তাহলে মায়েরা সন্তান তৈরি, কিন্তু একটা কথা মনে রেখো, সন্তান তৈরি বাবা করে না, সন্তান তৈরি মা করে। কি মায়েরা ভুল বললাম? ছেলে মা তৈরি করে না? ছোটবেলা থেকে দেখবেন ছেলেকে মা হাতে তৈরি করে। তাহলে মনে রাখবেন একটা কথা, ছোটবেলা থেকে সন্তানকে শিক্ষা দেন। এত এত লেখাপড়ার বই পড়াচ্ছেন, এখন তো কেজি স্কুলে বাবা বইয়ের ভারে সে পিঠ পুজো হয়ে যাবে বাচ্চা ছেলেদের, এত এত বই। তাহলে এত বই পড়াচ্ছ, তার ভিতরে 24 ঘন্টার মধ্যে কই 1 লাইন করে সন্তানদের গীতা পাঠ করাচ্ছ না? এই শিক্ষাগুলো বাবা দেবে না মা দেবে? একটু আস্বাদন করবেন মা, মনে করবেন না বাবা আমি জ্ঞান দিচ্ছি না, এইটাকে ভাববেন না। আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। তাহলে প্রথমেই সন্তানদের একটু করে গীতা পাঠ করাবেন। শুধু গীতা নয়, সকালবেলা সন্তানদের তুলে সর্বপ্রথম মায়েদের কর্তব্য হলো সন্তানকে ঘুম থেকে তুলে দিয়ে আগে বলো যে খোকা আগে একবার ধরিত্রী মাকে প্রণাম করে তবে বিছানা থেকে নাম। শুধু সন্তানদের নয় বাবা, প্রত্যেকটা মানুষের কর্তব্য সকালবেলা ঘুম চোখটা খুলে যে যার আরাধ্য দেব দেবীকে স্মরণ করে সবার আগে এই মাটিকে একবার প্রণাম করতে হবে। কেন? এগুলো মনুষ্যত্ব জ্ঞান। এই মাটিকে প্রণাম করতে বলছি কেন? মনে রাখবেন বাবা, সকাল হলে এই মাটির উপরে আমরা পা দুটো আগে তুলে দিচ্ছি। শুধু পা নয়, সকাল হলে আমরা মলমূত্র ত্যাগ করছি এই মাটির উপরে। আমরা মাটিতে বীজ বপন করে ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাচ্ছি। প্রতিদিন ট্রেন, ট্রাম, বাস, লরি, গাড়ি সব এই মাটির উপর দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত কর্তব্য আমাদের আগে এই ধরিত্রী মাকে প্রণাম করা। আমাইরা কোনো মন্ত্রের দরকার না, যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তিটা ঠিক ঠিক থাকে, শুধু একবার মাকে প্রণাম করে বলো মা সকাল হলে তোমার বুকে পা তুলে নেব, তুমি নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। এই কথাটা এইগুলো শেখাবেন ছোট্টবেলা থেকে বাচ্চাদের। স্নান করিয়ে তুলসী গাছে জল দেওয়া শেখাবেন। এই আধ্যাত্মিক চেতনাগুলো দিতে যদি পারেন, সে সন্তান
কোনোদিন বড় হয়ে বাবা অসৎ হবে না। এই শিক্ষাগুলো মাকে দিতে হবে, আর যদি না দাও তো তোমার ছেলে তো দুর্যোধন হবেই হবে। আমরা বলি না সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে। কাদের গুণে? রমণীর গুণে। তাহলে রমণীদের গুণটাকে তো দেখাতে হবে, তাই না? তাহলে একটা নারী যদি মনে করে সেই নারী পারে বাবা তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, তাহলে আমাদের মতো নারীদের কর্তব্য। কিন্তু এই এতগুলো কথা কিন্তু মৌমিতা বলছে না। কে বলছে? কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ পিসিমাকে বলছে, পিসি 100টা ছেলে তো তোমার নয়, তুমি চুরি করেছো। মনে রেখো মা, তুমি যদি কারোর জিনিস অপহরণ করে রাখো ও তোমার জিনিস অপহরণ হবেই হবে। সে এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, চুরি যদি তুমি করেছো সেই চুরির শাস্তি তোমাকে ভগবান চুরি করেই দেবে। ভগবান যার কাছে বর্তমান থাকতো গান্ধারী পাণ্ডবদের কাছে, কুন্তির কাছে, তাদের কাউকে ছেড়ে দেয় না। দেখেন গান্ধারীকে চোরের শাস্তি পেতে হলো না, 100টা ছেলে সব মরে গেল। কেন গেল? পাপের ভরা পূর্ণ হয়েছিল। আজকের গান্ধারী বিশ্বাস করছে না, কৃষ্ণ আমি অন্যায় করিনি। বলে পিসি ঠিক আছে, একবার স্মরণ করো সেই দিনের কথা, যেদিন দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তি মার দরজায়, আর কুন্তি মাকে বলেছিল মা আমি একটু পরমান্ন খেতে চাই। আমার পরমান্ন মানে কি গো? পরমান্ন মানে নাকি খিচুড়ি, পায়েস। পরমান্ন মানে পায়েস। তবে শোন মা, যে কোনো পাত্রে নয়, আমাকে 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। জোগাড় করেছিল বাবা 99টা পাত্র, একটা পাইনি। আর একটার বিনিময়ে কি করেছিল? ওই গরম ফুটন্ত পায়েস ওই কুন্তি মা বক্ষের কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে যেই না দুর্বাসার চরণে নিবেদন করেছে, দুর্বাসা চোখে অসম্ভব, আমি তোকে হৃদয়ের পাত্রে নয়, আমি বলেছিলাম তোর সোনার পাত্রে দিতে। হে বাবা ঠাকুর, আমি 99টা জোগাড় করতে পেরেছি, কিন্তু একটা পাইনি, যার জন্য আমার হৃদয় পাত্রে দিলাম, আপনি গ্রহণ করেন। যখনই নিবেদন করেছে দুর্বাসা মুনি বলে উঠলেন, জামা তোর এত প্রেম এত ভক্তি, তুই স্নান করে আয়, শুদ্ধ বসন পরিধান করে আয়, আমি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হব। মায়েরা আপনারাই বলেন, যদি আমাদের পরপর 4-5টা কন্যা সন্তান হয়, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি না? করি তো? একটা ছেলে যেন আমার বংশে হয়। কেন মানত করেন? ছেলে বৌমার কাছে ভাত খাবো বলে? উল্টে তোমায় দুদিন পরে রেঁধে তাকে খাওয়াতে হবে। তাহলে কি ছেলে তোমার মুখে পিন্ডি দেবে ওর জন্য? তাহলে কি ছেলে মুখে আগুন দেবে ওর জন্য? না। তাহলে ছেলে কেন? সবাই জানি বংশে পাতি দেবে, তাই তো? বংশে প্রদীপ দেবে, তোমার অবর্তমানে তোমার রাধা মাধব সেবা করবে। তা তোমার ছেলে যে রাধা মাধব সেবা করবে, তুমি কি ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করেছো যে আমার একটা কৃষ্ণবালা পাখি দাও? করেছো কি মায়েরা? ভালো করে বোঝো, সে যদি কৃষ্ণ সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে, আধ্যাত্মিক চৈতন্য যদি তার না থাকে, সে কি তার বংশে কেউ না থাকলে, হয়তো বিয়ে এখন দেয়নি, বাবা মা মরে গেছে, তাহলে সে ছেলে কি সন্ধে প্রদীপ দেবে? দেখবেন হয়তো একদিন দেবে, দুদিন দেখবে সন্ধ্যেবেলা আড্ডা মারছে বাজারে গিয়ে, দেবে না। তাহলে সন্তান চাইতে হবে ভগবানের কাছে আঁচল পেতে। কিন্তু আমাদের মতো স্বার্থপর মা, আমরা বলি চাকরিওয়ালা ছেলে দাও, বিক্রিওয়ালা ছেলে দাও, একজন মা কেউ বলে না আমার কৃষ্ণ বলা পাখি। বলবে কেন? এইটা তো ভাবতে হবে, বলবে কেন? যদি কৃষ্ণ বলা ছেলে চাও না, ও দুদিন পরে ছেলে মালা ঝোলা হাতে নিয়ে মঠ মন্দিরে চলে যাবে। তাহলে যেই কষ্ট তোমার সেই কষ্ট। আর কৃষ্ণ ভক্ত ছেলে হবে মানে তুমি গরিব কাঙাল হয়ে যাবে। আর যদি ডিগ্রিওয়ালা ছেলে পাও, তাহলে এই গরমে অন্তত এসি ঘরে ঘুমটা তো ভালো হবে।
তাই না? তাহলে বাবা কোন মাটা চায় যে আমি ভিখারি হব? প্রত্যেকটা মার আমরা স্বার্থপর, আমরা চাইতে জানি না, তাই আমাদের এই গন্ডগোল। আর আমরা যদি ঠিক ঠিক চাইতে জানতাম তাহলে আমাদেরও ভগবত প্রাপ্তি হয়ে যেত। তো আজকে লক্ষ্য করে দেখে, এই কুন্তি মা যেই শুনেছে আমার 100 ছেলে হবে, মনে আনন্দ গদগদ হয়ে স্নানের ঘাটে গেল, আর সমস্ত কথাবার্তা গুলো গান্ধারী শুনে ফেলেছে। মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে বরটাকে চুরি করতে হবে, এই বরটাকে আমায় চুরি করতে হবে। কিরকম? মানে কায়দা করি একেবারে কুন্তির মতো পোশাক পরেছে, কুন্তির মতো শাড়ি পরেছে, আর শাড়ি পরে বাবা এসে দুর্বাসা ধ্যানে আছে, দুর্বাসার চরণে বসেছে। দুর্বাসা তো বুঝে উঠতে পারিনি ধ্যানে আছে, ভেবেছিল কুন্তি এসেছে, মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। আর বরটাকে নিয়ে বাবা গুটি গুটি পায়ে গান্ধারী পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর কুন্তি এসে বলেছিল, হে বাবা ঠাকুর, আপনি বর দেবেন বলেছিলেন, দেন। সে কি রে মা, আমি তোকে একবার বর দিয়েছি, আবার তুই আমার কাছে বর চাইছিস? অসম্ভব, আবার তুই বর চাইছিস কেন? বাবা ঠাকুর, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। দিয়েছি আমি তোকে বর, ভালো করে আমার মনে আছে। কুন্তির একটা কথা, আপনি আমাকে বর দেননি, আর দুর্বাসা মুনি বলছে আমি তোকে বর দিয়েছি। বেশ, আমি তাহলে ধ্যানে বসে একবার দেখে নিই কাকে বর দিলাম। আর ধ্যানাযোগে বসলো, আর বসে দেখলো ওটা ছিল গান্ধারী। বরটাকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা রাগান্বিত হয়ে বলেন, ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দেব। কুন্তির মাথায় হাত রেখে বলল, তুই 3টে ছেলের মা হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, আর নকুল সহদেব হবে মাতৃর সন্তান। মাতৃর মৃত্যুর পর ত্রিভুবন জানবে তুই 5টা ছেলের মা। আর তোর 5টা ছেলের হাতে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে। কথাটা কে বললো? মৌমিতা না, আমি বলবো কেন? কৃষ্ণ গান্ধারীকে শিক্ষা দিচ্ছে, পিসিমা চোরের ধন্ত বাড়াই না, কান্নাকাটি কিসে? ওই 100টা ছেলে তোমার নয়, তাই তোমার ছিল না, তাই তো চলে গেল। কৃষ্ণ, তবু আমি মেনে নিতে পারছি না, তবু আমি তোকে ছেড়ে দেব। যেমন আমার কুরু বংশ তুই ধ্বংস করলি, আমি তোকে অভিশাপ দিলাম, আমার মতো করে তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। একটা কথা মনে রাখবেন বাবা, ভগবান মহাভারতে 2বার কেঁদেছিল। এই যে আজকের দিনটা বাবা বড় ধন্যাতি ধন্য তিথি, জানো তো? অক্ষয় তৃতীয়া তিথি। এই যে আজকের কীর্তন শুনছো না, এটা একেবারে অক্ষয়, এটা পাবেই ফল, এ কোনো ভুল নেই। আজকের দিনে কীর্তন যখন শুনছো, এই অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত সৃষ্টি হলো, মহাভারত রচনা করেছিল এই আজকের দিনে। আজকে এই ভগবান মহাভারতে 2বার মাত্র কেঁদেছিল। কখন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, একবার কেঁদেছিল, আর একবার কেঁদেছিল গান্ধারী যখন কৃষ্ণকে অভিশাপ দিল, তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই 2বার কেঁদেছিল। কিন্তু ভগবান বলেছিল, পিসিমা আমি তোমার বংশ ধ্বংস করিনি, এখনো তোমার একটা প্রদীপ জ্বলছে, তুমি জানো না। কৃষ্ণ, আমার একটা প্রদীপ জ্বলছে, সেটা কি? তুমি তাকে সম্মান করো না, পুত্র বলে স্বীকার করো না, কিন্তু সেই হলো তোমার বংশের শেষ প্রদীপ। আমি বলে যাই পিসি, যার নাম হলো মহাভারতে যুযুৎসু। যুযুৎসু এখনো বেঁচে আছে, আর সেটাই হলো তোমার এই কুরু বংশের প্রদীপ। তখনই গান্ধারী কেঁদেছিল, কৃষ্ণ আমি অভিশাপ দিয়ে যে বড় ভুল করেছে, পিসিমা
অভিশাপ যখন দিয়েছো আমি মাথাটা পেতে নিলাম তোমার অভিশাপ। এই জন্য বাবা কথাতে আমরা বলি পাপ কোনোদিন পাপকে ছেড়ে দিল না। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, ঠিক ওই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। কি ভুল করেছিল জানো? ভুলটা করেছিল বাবা এই মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। এই জায়গাটায় খুব মন দিয়ে শুনবেন একটুখানি। এই মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ করেছিল। এই যেমন আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন না, একা একা তারা কিন্তু অসম্ভব বাবা।